যেই পার্টিকুলার কিছু সিরিজের পরবর্তী সিজন কবে আসবে বা আরেকটা গল্প কবে আসবে এগুলোর জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করতে থাকি। এরকম কিছু কিছু সিরিজ আছে এবং পঞ্চায়েত তার মধ্যে আসলে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে একদম শুরু থেকেই, যে পঞ্চায়েতের প্রথম সিজন যখন এলো তখন থেকেই মনে আছে যে সবাই অপেক্ষা করে যে কবে পঞ্চায়েতের আরেকটা সিরিজ আসবে। অথচ ওটিটি প্ল্যাটফর্মে মানে দেশের হোক বা দেশের বাইরের হোক যেই ধরনের সিরিজগুলো আসলে প্রচণ্ড রকম জনপ্রিয় হয় সেগুলোতে যেই কন্টেন্ট থাকে, পঞ্চায়েত কিন্তু একেবারেই তার ব্যতিক্রম। এখানে কোনো ভায়োলেন্স নেই, অতিরিক্ত কোনো সহিংস কোনো দৃশ্য নেই বা রগরগে কোনো বিভিন্ন সেক্সুয়াল দৃশ্য নেই বা অনেক যেই এলিমেন্টস সাবস্টেন্স এই যেগুলো দিয়ে বা অনেক ধরনের ভায়োলেন্স এগুলো থাকে না। কিন্তু পঞ্চায়েত একেবারেই একটা গ্রামের কাহিনী এবং সেই গ্রামের সাধারণ মানুষজনের জীবনের যেই সমস্যাগুলো সেগুলো এত চমৎকার একটা গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং বলা যেতে পারে যে এই সাম্প্রতিক সময়ে গত বেশ কয়েক বছর ধরে পঞ্চায়েতের মতো একটা সহজ সরল একটা কাহিনী মানুষের কাছে এত জনপ্রিয় হয়েছে যে এটা বলা অপেক্ষা রাখে না। সেই জন্য পঞ্চায়েতের এই যে তৃতীয় সিজন এটা নিয়ে অনেক হাইপ ছিল এবং সিজনটা চলে আসার পরে আমরা কিন্তু একেবারে আসার সাথে সাথেই দেখে ফেললাম সবাই মিলে পঞ্চায়েত, একদম যারা যারা এই সিরিজটা পছন্দ করেন। তো এইবারের সিরিজটা গল্প একটু অন্যরকম আগের বারের চেয়ে, সেটা নিয়ে একটু বলবো। नेता वाला काम करते हैं रोड बनेगा कैसे? हमारे पास পঞ্চায়েত সিরিজের আগের যে দুটো সিজন ছিল সেই সিজনে কিন্তু আমরা যে ধরনের গল্প দেখেছিলাম এই সিজনেও কিন্তু আসলে ওই গল্পগুলোই দেখতে থাকবো। মানে এখানে আসলে খুব নতুন ধরনের কোনো চমক দেওয়ার চেষ্টা করা হয়নি। অলরেডি আসলে পঞ্চায়েতের যারা নির্মাতা তারা জানেন যে দর্শক আসলে পঞ্চায়েতের কাছ থেকে কোন টিউনিং বা কোন টেম্পোটা এক্সপেক্ট করে। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে ওই আগে যেই জায়গাতে কাহিনীটা শেষ হয়ে গেছিল দ্বিতীয় সিজনে সেখান থেকেই আসলে গল্পটা শুরু হয়েছে। ঠিক যেই সময় আসলে ভারতে নির্বাচনের একটা তুমুল একটা উত্তেজনা, সেই সময় কিন্তু পঞ্চায়েতের এবারের সিজনটা বেশ খানিকটা বলা যেতে পারে যে পলিটিক্যাল। মানে আগের সিজনগুলো যেমন আসলে সমস্যাগুলো এতটাই হাস্যকর, হয়তো মানে আমাদের কাছে হাস্যকর লাগছে, কিন্তু গ্রামের যেই সহজ জীবন সেই সহজ জীবনে আসলে সেগুলো খুব সিরিয়াস ব্যাপার এবং সেগুলো নিয়েই তারা যে আসলে খুব সরলভাবে ডিল করছেন বা সেগুলো নিয়ে বলা যেতে পারে যে সংগ্রাম করছেন বা একে অন্যের সঙ্গে ক্ল্যাশে যাচ্ছেন, সেটার মধ্যে যেই কি বলবো খাঁটি একটা হাস্যরসের ব্যাপার ছিল। এবারে কিন্তু শুরু থেকেই পঞ্চায়েত একটু সিরিয়াসটা কি জন্য, কারণ আমরা গল্পটা যারা আগে থেকে জানি যে একজন বলা যেতে পারে যে বড় চাকরি বা বড় একটা পরীক্ষা পাশ করে ভালো একটা চাকরি করবে এই রকম এক যুবক, সে তার একটা ব্যক্তিগত ক্রাইসিস, কারণ সে আসলে কি করবে বুঝতে পারছে না, একটা কাজও করা দরকার, আবার বড় চাকরিও করতে ইচ্ছা হচ্ছে, সেটার জন্য অনেক পড়ালেখাও করতে হবে। এই রকম অবস্থাতে সে একটা গ্রামে চলে আসে, গ্রামের পঞ্চায়েতের সচিবের চাকরি নিয়ে, যেটা বেশ ছোটোখাটো একটা চাকরি। সেখানে আয় উপার্জনটা খুব সামান্য, কিন্তু তার পরিকল্পনাটা এরকম ছিল যে সে গ্রামে বসে আসলে এরকম তো কোনো কাজকর্ম থাকবে না, সে আসলে তার পড়ালেখার প্রিপারেশন নেবে, মাঝে টাকাটাও জমবে এরকম। সেখানে গিয়ে আসলে 4-5 জন চরিত্র বা 4-5 জন ব্যক্তি, তাদের সাথে আসলে তার যে ইন্টারাকশন এবং এই সব মিলিয়ে যে গল্পটা, সেটাই পঞ্চায়েতের আখ্যান। তো গত সিজনে যেই জায়গাটাতে আসলে শেষ হয়ে গিয়েছিল গল্প, সেইখান থেকে এবারের গল্পটা শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে আসলে যেই সচিব সে ট্রান্সফার হয়ে গিয়েছে সেই সমস্যার একটা কন্টিনিউয়েশনের জায়গা থেকে, এবং সেই কারণেই তার এখন এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে গ্রামে যারা রয়েছেন, অর্থাৎ ওই পঞ্চায়েতের যারা অন্যান্য সদস্য রয়েছেন, তাদের লক্ষ্য হচ্ছে কোনো না কোনোভাবে হোক সচিবকে আবারও সেই গ্রামে ফিরিয়ে আনা, নতুন সচিবকে তারা অ্যাকসেপ্ট করবে না। তো এটাই আসলে এইবারের সিজনের গল্পের শুরু এবং এইখান থেকেই গল্পের কন্টিনিউশন চলে। झूठ को छुपाने का दूसरा झूठ। যারা এর আগে পঞ্চায়েত দেখেছেন তারা জানেন যে পঞ্চায়েত যে আসলে পুরো গল্পের এক ধরনের কন্টিনিউশন চলতে চলতে যেটা হয় যে প্রত্যেকটা এপিসোডই আলাদা আলাদা একটা কাহিনী। তো এইবারেও সেই রকমই একটা ব্যাপার যে প্রত্যেকটা এপিসোডের ইন্ডিভিজুয়াল এক ধরনের একটা টোন আছে, তবে আগের বারের যেই সমস্যা যেটা সেখান থেকে যে কন্টিনিউশন হয়েছে সেই জায়গা থেকেই গল্প এগিয়েছে, কাজেই ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চায়েতের মুখ্য চরিত্রে রঘুবীর যাদব, নীনা গুপ্ত এবং জিতেন্দ্র কুমার তারা আগের মতোই দুর্দান্ত অভিনয় করেছেন, সাথে আসলে প্রত্যেকটা চরিত্রই এখানে তাদের মূল গল্পটার সাথে এত সুন্দরভাবে মিশে গিয়েছেন। আর গ্রামের যেই দৃশ্য এবং সাধারণ গল্প সেটা টিভিএফ আগে যেভাবে দারুণভাবে তুলে ধরেছিল এবারেও তুলে ধরতে পেরেছে। তো পঞ্চায়েতের এবারের সিজনটাও যদি এর মধ্যে এখনও যদি আগের সিজনগুলো দেখা না হয়ে থাকে তাহলে এক টানা সবগুলো দেখে ফেলুন।